বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে নাগরিক সমাজের পক্ষ থেকে আসা প্রতিনিধিরা। মূলত তাদের দাবি এই যে ঘৃণ্য ঘটনা ঘটে গিয়েছে, শিক্ষাঙ্গনে একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে তাদের বিক্ষোভ এবং তারই সঙ্গে স্লোগান শাউটিং করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। মূলত আরজি কর থেকে তামান্না থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ শেষ অবধি যে আরজি করের যে ঘটনার পরেও যে কোনো রকম তার রেশ না কাটার আগেই যখন দেখা যাচ্ছে যে সাউথ ক্যালকাটা ল কলেজে এরকম একটি ঘটনা ঘটলো, তারই প্রতিবাদে তাদের বিক্ষোভ। আজকে কি দাবি নিয়ে আজকে আপনারা কসবাতে এসেছেন এই থানার বাইরে? দেখুন, বারবার দেখা যাচ্ছে যে একটা করে ঘটনা ঘটছে এবং কোনোভাবেই সেটার সঠিক রিজলভের দিকে যাওয়া হচ্ছে না। সঠিক রিজলভ বলতে আমরা আগেও জানিয়েছি যে শুধুমাত্র কেস স্পেসিফিক জাজমেন্ট, কেস স্পেসিফিক জাস্টিস আমাদের ডিমান্ড ছিল না। রাত দখল আন্দোলন থেকে এইটা শুধুমাত্র আরজি কর নিয়ে আমরা রাস্তায় নামিনি, আমরা প্রত্যেক মহিলার সেফটির জন্য রাস্তায় নেমেছিলাম। সেইটিকে মাথায় রেখে কোনো কনস্ট্রাকটিভ স্টেপ এখনো অবধি সরকার নেয়নি এবং বারবার কোনো না কোনোভাবে ল এর দিক দিয়ে জিনিসটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে আইরনিক্যালি যে প্রাইম অ্যাকিউজ সে টিএমসিপির এক্স প্রেসিডেন্ট, মানে শটান প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হচ্ছে যে তার সাথে আমাদের কোনো লিঙ্ক নেই। কিন্তু কি অদ্ভুত ভাবে তা এই মানুষটিকে কখনো এতগুলি কেস থাকা সত্ত্বেও এই মানুষটিকে আগে বরখাস্ত। কেসে এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার হয়েছে, যারা এই যে প্রাইম অ্যাকিউজড আপনি বলছেন, এই যে যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, তাদের কি শাস্তি? দেখুন, শাস্তির দাবিটা আমরা চাইছি ফেয়ার ইনভেস্টিগেশন হোক। শাস্তির কথা আমাদের বলার কথা নয়, সেটা জুডিশিয়াল কাস্টাডির বিষয়, সেটা জুডিশিয়াল কথার বিষয়। আমি সেখানে ঢুকবো না, কারণ আমি জাজ নই, আমি জাজ হতেও চাই না। আমাদের দাবি এখানে আগে যেটা ছিল সেটাই আছে, যে যাতে এখানে মহিলাদের রেপের মতন ঘটনা না ঘটে, তাদের সেফটি এনশিওর করতে কনস্ট্রাকটিভ কোনো স্টেপ নেওয়া হয়।